তুমি রাতুলকে দিয়ে আমার সংসার কেন আগুন জ্বালাচ্ছ? তোমার সংসারে আগুন জ্বালাবো আমি? তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? কেন এসব মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটা কি হবে বুঝতে পারতেছো? আমি না কিছু বুঝতে পারছি না। মেঘলা বললো প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি শান্ত হও। কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বললো ও প্রেগনেন্ট। আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? এখন এখান থেকে চলে যান। না না না, আমরা চলে যেতেছি, ও চাইতেছি, কোনো টেনশন করো না, কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। অনেকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি, অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলেও তো আপনার সন্তানের বাবা। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজে কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজে মনটা ঠিক করেন না। তোমার মন মানসিকতা খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছে, তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। এইখানে আমার ছেলের বউ চাকরি করে, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আর তুমি আমার বলো অনুমতি নিয়ে আসতে। ভাই তুমি করো মিয়া। আমার বৌমারে বইলা তোমাদের সবার চাকরি কিন্তু একেবারে নট করে দিমু, তখন বুঝবা। হ্যাঁ, এই আমাদের খবরটা, আমাকে আপনাদের বৌমা বলবেন না। আপনার এত বড় সাহস, পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? কেন দিয়ে বসছেন? আপনি তো অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি বরং গাড়িতে গিয়ে বসলাম। না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি। ম্যাডাম মা হতে যাচ্ছেন। আমি তাহলে আঙ্কেল হতে যাচ্ছি, তাহলে তো এটা একটা খুবই আনন্দের সংবাদ। আমার উচিত সবাইকে মিষ্টি খাওয়ানো। বললাম না আপনি আপনার কাজে কাজ রাখেন, কথা কি শুনতে পান না? বন্ধুরে তো একটা অভিনন্দন জানাইতে হয়। কি ব্যাপার, তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে এসব কি? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ করিস। বন্ধু, আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়েই তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। ভাবি, ও তো মা হতে যাচ্ছে। অনিক, তুমি যা বলছো সবকিছু কি সত্যি? বিশু, তুমি কি বলছো এসব? ও যা বলছে সবকিছু মিথ্যা, বানোয়ার গল্প। আমি তোমাকে বারবার বলেছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ওকে ডিভোর্স দেবে না? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব।